বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সেই প্রস্তুতি এখন তুঙ্গে। সেই সঙ্গে বাংলাদেশেও 7 জানুয়ারি হবে জাতীয় নির্বাচন। গণপ্রজাতন্ত্রী দেশ বলা হয় বাংলাদেশকে। যাই হোক, দিনদর্পণের বিশেষ অনুষ্ঠান অফবিটে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের ভোট উৎসব। বাংলাদেশের ভোট নিয়ে যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অমরনাথ নন্দী। ভারতে প্রতি 5 বছর অন্তর হয় লোকসভা নির্বাচন। বাংলাদেশেও প্রতি 5 বছর অন্তর হয় জাতীয় নির্বাচন। ভারতে 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল লোকসভা নির্বাচন। বাংলাদেশেও সেই বছর সম্পন্ন হয়েছিল জাতীয় নির্বাচন। তবে ভারতে রয়েছে 35টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু বাংলাদেশে কোনো রাজ্য নেই। সেখানে রয়েছে জেলা, উপজেলা, তাই সেখানে বিধানসভা ভোট হয় না, তবে জেলাভিত্তিক ভোট হয়। ভোট কিভাবে প্রচার হয় সেটা সম্পর্কে আমরা সবাই জানি। ক্যাম্পেনিং, লিফলেট বিলি, দেওয়াল লিখন, মাইকে করে প্রচার, মিছিল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বাংলাদেশেও ঠিক এভাবেই ভোটের প্রচার করা হয়। সেখানে ক্যাম্পেনিং হয়, লিফলেট বিলি হয়, অটো করে মাইক নিয়ে প্রচার করা হয়, মিছিল মিটিং সবই হয়, শুধুমাত্র দেওয়াল লিখন ছাড়া। তবে এখানে যে পোস্টার বা ফেস্টুন লাগানো হয় সেগুলি সাদা কালো রঙের হয়। 17 তারিখ থেকে শুরু হয়েছে প্রচার। 5 জানুয়ারি ভোটের প্রচার শেষ করতে হবে। তবে ভোট প্রচার করার কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে সেই দেশে। দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্তই করা যায় ভোটের প্রচার। বাংলাদেশের ভোটে ইভিএম, ভিভিপ্যাট ব্যবহার করা হয় না। সে দেশে এখনো ব্যালটে ভোট হয়। শুধুমাত্র 2019 সালের ভোটে পরীক্ষামূলকভাবে কয়েকটি কেন্দ্রে ইভিএম এর ব্যবহার করা হয়েছিল। এই বছর ফের ব্যালটে ভোট নেওয়া হবে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে থাকেন সহকারী প্রিসাইডিং অফিসার, তিনিই মূলত ভোট নিয়ে থাকেন। এছাড়াও পোলিং এজেন্ট থাকেন প্রার্থীর পক্ষ থেকে, ম্যাজিস্ট্রেট থাকেন মনিটরিং এর জন্য। ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট প্রতিটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। মূলত স্কুলগুলোতেই ভোট নেওয়া হয়। এতদিন পর্যন্ত ভোটের আগের দিন প্রতিটি বুথে চলে আসতো পুলিশ এবং ভোটের সরঞ্জাম, কিন্তু এই বছর নিয়মটা পরিবর্তন হয়েছে। এই বছর নাকি সেই দেশে ভোটের দিন সকালেই আসবে ভোটের সরঞ্জাম। পুলিশ প্রশাসন ভোটের আগের দিনই চলে আসবে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই। 29 ডিসেম্বর থেকে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কম বেশি অশান্তি সে দেশেও হয়ে থাকে। বাংলাদেশের নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের হয়। বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দল হলো আওয়ামী লীগ। এরা আবার জোট করে নির্বাচন করছে এবছর। এই দলের প্রতীক নৌকো। 300টি আসনে ভোট হবে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে এবারের ভোটেও জিতবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। আজকের অফবিট এ পর্যন্তই। কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই অফবিট অনুষ্ঠান। আর আপনিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঠিক কোন বিষয়ে আপনি অফবিট শুনতে আগ্রহী। এমনই নানা রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।